হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল 9:30 মতো বাজে। আমি আর লগ্নজিৎ একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা একটা টোটোতে উঠলাম। সেই টোটোওয়ালা আমাদের মাঝ রাস্তা নামিয়ে আর একটা অটোতে উঠিয়ে দিল। তো সেই অটো করে আমরা স্টেশনে চলে এলাম। যখন প্ল্যাটফর্মে ঢুকছি তখন অ্যানাউন্স হলো শান্তিপুর লোকাল আসছে। তো যথারীতি আমি টিকিট কেটে সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। তো আমি সামনের দিকটা খেয়ালই করিনি যে এটা কৃষ্ণনগর লোকাল ছিল। আমি কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি। তো যখন ভেতরে উঠে কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম যে সামনে কেউ নামবে কিনা সিট পাওয়ার জন্য, তো একজন বলল এটা তো কৃষ্ণনগরের ট্রেন, এটা তো শান্তিপুর নয়। তো তারপর আমি কাঁচরাপাড়াতে নেমে পড়লাম। এই ফার্স্ট আমার জীবনে এইরকম হলো, ভুল করে অন্য ট্রেনে ওঠা। তো কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে আবার চলে এলাম শান্তিপুরে। তখন মোটামুটি 11:30 মতো বাজে। তো এসে একটু আমি চা খেয়ে নিলাম, সকালে চা খেতে পারিনি ঠিক করে। তো একটা দিদির চায়ের দোকান ছিল, চাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এখানকার চায়ের দোকানে কিন্তু মাদার ডেয়ারি দুধ দিয়ে করা হয় না, একদম গরুর দুধ দিয়ে করা হয়েছে। চাটা ভালোই হয়েছে। এরই মাঝে আমার এক ফ্রেন্ড ফোন করে বলল যে ওখান থেকে যেন আমি টোটো ধরে বেরিয়ে আসি। তো আমি স্টেশনের পেছন থেকে একটা টোটো ধরে চলে এলাম। সেই পুরনো জায়গাগুলো দেখতে দেখতে গেলাম। বহু বছর আর এইদিকে আসা হয়নি। তো আমার বিয়ের পর আর এই রাস্তাটা দিয়ে আমি কখনো যাইনি। তো চলে এলাম এখানে, সব ফ্রেন্ডরাও চলে এসছে। একটা ফ্রেন্ডের আসতে একটু দেরি হয়েছিল, কারণ ওর একটা কাজ ছিল বলে একটু দেরি হয়েছিল। তো আমরা এখানে ডিম সেদ্ধ খাওয়ার জন্য সবাই ছুলছি। আর ডিমগুলো কিন্তু দেখো কুসুমটা কতটা হলুদ। আমাদের এখানে যে হরিণঘাটা ফার্মে ডিম পাওয়া যায় তার থেকেও এই ডিমটা হলুদটা বেশি আর টেস্টিও বেশি। আর এটা সেই পিয়ালি বলে আমার এক বন্ধু নিয়ে এসছে কদবেল মাখা। আমরা কলেজে প্রায়ই খেতাম ওর হাতের কদবেল মাখা। আর এই যে চলছে ফটো তোলা, বন্ধুরা এক জায়গায় হব আর ফটো তুলবো না, তাই কি হয়। মিঠুন দা, তো এটা অর্পিতার হাজব্যান্ড। এখানে দুটো অর্পিতা আছে। বছর পর সবাইকে একসঙ্গে পেয়েও যে মানে এত ভালো লাগছিল সেটা আর বলে বোঝানোর নয়। আর আমাদের বন্ডিংটা সেই একই রকম রয়ে গেল। আমাদের কখনো কারোর সঙ্গে কখনো কারো মনোমালিন্য হয়নি বা কিছুই হয়নি। আমরা শান্তিপুর কলেজে 3 বছর পড়াশোনা করেছি একসঙ্গে, এবং তারপর আমরা কল্যাণী ইউনিভার্সিটিতেও 2 বছর একসঙ্গে পড়াশোনা করেছি। এটা আমাদের দ্বিতীয়বার পিকনিক করা। বহু বছর আগে যখন আমরা কলেজে পড়তাম তখন কিন্তু একবার এখানে পিকনিক করেছিলাম। আর এই হলো দ্বিতীয়বার আসা আমাদের এই গার্ডেনে। বছর পর দেখা হয়েও একবারও মনে হয়নি যে আমাদের এত বছর পর দেখা হয়েছে। আমাদের মনে হলো সেই সেই যেন সেই আমরাই একই রয়ে গেছি। আর এরা দুজন না, এ হলো সংহিতা আর এটা অর্পিতা। এটা অর্পিতা। এখানে কিন্তু আমার দুটো ফ্রেন্ডের নামই অর্পিতা, আর ওর নাম পিয়ালি, আর এই সাইডে যে আছে ওর নাম অমিত। তো ফ্রেন্ডসকে দেখালাম পরে, ওরা এখানে পিকনিক করছে। ওরা একটা স্কুলে জব করে, সেই স্কুল থেকে ওরা পিকনিক করতে এসছে এখানে। এই গার্ডেনটায় বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে। আর লগ্নজিৎ কখনো কোনো গার্ডেনে গিয়ে মানে সবসময় ও তো ভয়ে জড়সড় হয়ে থাকে, কখনো কোনো কিছুতে চড়েনি। তো এটাতেও চড়ে প্রথমে একটু ভয়ে জড়সড় হয়েছিল, তারপর ব্যাস ওর খুব মজা পেয়ে গেল। ও খুব মনের আনন্দে খেলতে শুরু করলো। তারপর আর ওকে ওকে এখান থেকে বের করা বড় কঠিন হয়ে দাঁড়ালো। তো অনেকক্ষণ ও নিজের মনের আনন্দে অনেক প্রচুর খেলেছে, প্রচুর খেলেছে। আর আমরাও প্রচুর আনন্দ করেছি, ঘুরেছি আর ছবি তুলেছি প্রচুর। আর আমাদের এই পিকনিকে কিন্তু এখানে কোনো রান্নাবান্না আমরা করিনি, কারণ সবাই অনেক দূর দূর থেকে এসছে, তো ওই জন্য আমরা রান্নাবান্নার ব্যবস্থাটা করিনি। তো আমরা সকালে গিয়ে জলখাবারটা খেলাম, একটা করে বাবুজি কেক, ডিম সেদ্ধ, কলা, আর ছিল লেবু আর চিপস। দুপুরের খাবারটা অমিত বলে বন্ধুটা ওই অ্যারেঞ্জ করেছিল, কোথাও থেকে অর্ডার করে খাবারগুলো নিয়ে এসেছিল। আমাদের পিকনিকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল অমিতের উপরে। আর ও খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে, যার জন্য আমরা এত দূর দূর থেকে গিয়েও আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। বন্ধুরা মিলে প্রচুর মজা করেছি, আর বাচ্চারাও প্রচুর মজা করেছে। তো এইবার আমরা খাওয়া খাওয়া দাওয়ার দিকে চলে যাব, কারণ আবার তো আমাদের ফিরতে হবে। আমরা দুটো ফ্রেন্ড এসেছিলাম একটু দূর থেকে, আর তিনজনের বাড়ি কাছেই ছিল। তো আমরা চলে যাচ্ছি এখন খাওয়ার জন্য। এবার দেখি কি খাওয়া দাওয়া হয়। হোম ডেলিভারি কারা খাস তারা জানিস। ওই পাশে ওই পাশে দেখ, ওই পাশে দাঁড়া দাঁড়া, ওই পাশে লক আছে। ও এটা অন্য সিস্টেম, ওই ক্লিকের মধ্যে দাঁড়া, ওইটা ইয়েতে দে আগে, এটা ঢাক। হ্যাঁ ওটা ঢাক 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 এটা আর দুটো এসে থাকলো। হ্যাঁ বিভৎস চেহারা।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার বন্ধুদের ভালোবাসা পেয়ে আমি খুব খুশি। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাল।